হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আমি রাকিব খান ফ্রম টিগল। আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো হচ্ছে দুবাইয়ের একটা সার্কুলার নিয়ে। আর আরেকটু বলে নেই, সেটা হচ্ছে দুবাইয়ের কয়েকটা ভিডিওস আসবে, লাইক হচ্ছে ভিজিট ভিসা কী, এমপ্লয়মেন্ট ভিসা কী, ভিজিটার এমপ্লয়মেন্টের মধ্যে পার্থক্য কী নিয়ে কীভাবে বুঝবেন, এবং দুবাইয়ের ভিসা কীভাবে চেক করবেন। সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কন্টিনিউ ভিডিও আসবে। সো আমি যেটা রিকোয়েস্ট করবো, যাদের এই বিষয়ে ইনফো অ্যাকচুয়ালি দরকার, সো আপনারা একটু কমেন্টস করলে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে কোনটা নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন, কোন বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ, সেই ক্ষেত্রে আমার জন্য বুঝতে সুবিধা হবে। অ্যান্ড রিকোয়েস্ট করতেছি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, সেক্ষেত্রে আপনারা ইনফোগুলো মানে খুব ইজিলি পেয়ে যাবেন। লাইক আমি যখন ভিডিওস আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি জানতে পারবেন যে হ্যাঁ এই বিষয়ে একটা ভিডিও ভাইয়া মেক করছে, সো আমি দেখতে পারবো, মানে অ্যাকচুয়ালি আপনার তথ্যগুলো ফিল আপ হবে। সো আজকে হচ্ছে বেসিক্যালি দুবাইয়ের এই মুহূর্তে সার্কুলার একটু কথা বলি। এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেল হচ্ছে, কোম্পানির নামটা আমি একটু বলি, এটা হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি। এটা যারা দুবাইতে আছেন তারা হয়তো চিনবেন, অথবা আপনারা গুগল করতে পারেন। এখানে 3টা ক্যাটাগরিতে লোক নিবে। আমি একটু দেখে বলতে কথা, নাইলে অ্যাকচুয়ালি মিস্টেক হবে, আমি যেটা চাচ্ছি না। আমি প্রথমে একটু যেটার বেশি স্যালারি সব থেকে সেটা বলি, জিপসাম কার্পেন্টার। এটা স্যালারি হচ্ছে 1400 দুবাইকে দিরহাম বলে অ্যাকচুয়ালি, হ্যাঁ রিয়াল না, দুবাই দিরহাম, ঠিক আছে। এটাকে আপনি 25 দিয়ে যদি ক্যালকুলেট করেন, হোয়ার ইজ মাই ক্যালকুলেটর, আমি দেখাচ্ছি। আচ্ছা ফোন দিয়ে দেখাই, হোল্ড সেকেন্ড। ধরলাম 25 টাকার রিয়াল রেট, হ্যাঁ। স্যালারিটা অ্যাকচুয়ালি কত আসে ধরেন 1400 ইন্টু 25, 35,000 টাকা অ্যাকচুয়ালি আপনার স্যালারি আসবে, ঠিক আছে। এখন এখানে আরও বিষয় আছে। এরপর হচ্ছে আপনার ওভার টাইম থাকবে। এটা হচ্ছে বেসিক স্যালারি প্লাস ওভার টাইম। ডিউটি নিয়ে একটু আমি ক্লিয়ার করি, ডিউটি হচ্ছে 9 ঘন্টা, নট 8 আওয়ার্স, ইটস 9 আওয়ার্স, ওকে। পরবর্তীতে বললেন ভাইয়া বললেন একটা হইলো একটা, এইটা অ্যাকচুয়ালি ঠিক না হোক। সো আমি এগেন বলতেছি, বেসিক স্যালারি 1400 রিয়াল, 1400 দুবাই দিরহাম। কাতার করতে করতে রিয়াল চলে আসে, ঠিক আছে। 1400 দিরহাম প্লাস হচ্ছে আপনার খাবারের কস্ট আপনার নিজের, ভাইয়া একদম ক্লিয়ার কাট কথা। থাকা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, অ্যাকোমোডেশন কোম্পানির, ফুড ইয়োর সেলফ, ওকে। ডিউটি 9 ঘন্টা, এরপরে যেটা ডিউটি হবে সেটা হচ্ছে ওভার টাইম। সো এই হচ্ছে জিপসাম কার্পেন্টার। এখন জিপসাম কার্পেন্টার কি একটু ক্লিয়ার করি। আপনারা দেখছেন হয়তো বা সিলিং, এখন ছাদের নিচে আরেকটা হচ্ছে সিলিং দেওয়া হয়, সো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় জিপসাম। জিপসামের অনেকগুলো পার্ট আছে, এটা আপনারা গুগল করলে পাবেন। স্পেসিফিকলি এখানে তারা বলে না জিপসামের কোন ক্যাটাগরি, তারা শুধু জিপসামটা বলছে। এবং এখানে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি। আপনাকে তারা 1400 রিয়াল স্যালারি পে করবে, আপনি যদি জিপসামের কাজ না জানেন তাহলে তো আপনাকে কাজ করতে পারবেন না, এত টাকা পে করবে না স্বাভাবিকভাবে। সো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি আপনার জিসিসি এক্সপিরিয়েন্স থাকে, জিসিসি হচ্ছে গালফ কান্ট্রি, সৌদি, দুবাই, কাতার, মানে যদি আপনার এক্সপিরিয়েন্স বিদেশ ফেরত থাকে সেক্ষেত্রে আপনার প্রায়োরিটি সবার আগে। যদি না থাকে তাহলে হচ্ছে লোকাল এক্সপিরিয়েন্স, সেটার প্রুফ লাগবে, ডকুমেন্টস, সার্টিফিকেট। এখন আপনি মুখে মুখে বললেন যে হ্যাঁ আমি জিপসামের সব কাজ জানি, তো এটা আমি কীভাবে মানবো? আমি বললাম ধরেন যে আমি পিএইচডি কমপ্লিট করে ফেলছি, এটা কি মানবেন আপনি? ডেফিনেটলি আমার সার্টিফিকেট শো করতে হবে, বিষয়টা সেম। সো এই হচ্ছে জিপসাম কার্পেন্টার। আরও 2টা ক্যাটাগরি আছে, আমি শেষ করি। শাটারিং কার্পেন্টার। শাটারিং কার্পেন্টার আপনারা জানেন কী হয়, আমাদের দেশে গ্রামে যে, গ্রাম বা শহর যেটাই বলি, ঢালাই দেওয়ার আগে যেই কার্পেটিংগুলো করা হয়, মানে যেই স্ট্রাকচারগুলো করা হয়, যার উপরে বেসিক্যালি মানে এই ইট বালু সিমেন্টের আস্তরটা রাখা হয়, শাটারিং কার্পেন্টার। সো এটা হলে বুঝতে পারছেন। আর স্টিল ফিক্সার, রড বাইন্ডিংটা মূলত এই যে যেই কলামগুলো বানায়, তো ধরেন এই যে কলাম বানানো, তারপর হচ্ছে যে রিংগুলো পরানো, এটা এই যে এরকম একটা থাকে, ওটা আমি ভাষাটা অ্যাকচুয়ালি জানি না, বাট আমি করছিলাম। লাইক আমাদের বাড়িতে যখন ঘর দিয়েছিল তখন হচ্ছে এই কাজটা আমি মানে করতাম আর কি, মিস্ত্রিদের সাথে, মানে ভালো লাগতো আমার করতে। তখন তো অনেক বাচ্চা ছিলাম, এসএসসি পরীক্ষা দিই আমি তখন, আমার মনে আছে 2012-এর ঘটনা। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে শাটারিং কার্পেন্টার। এটার স্যালারি হচ্ছে 1050 দিরহাম, 1050 দিরহাম 9 ঘন্টাতে। স্টিল ফিক্সার সেম স্যালারি, এটা হচ্ছে 1050 দিরহাম, 9 ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম, থাকা কোম্পানির, খাওয়া আপনার নিজের। আর জিপসাম কার্পেন্টার যেটা স্যালারি সব থেকে বেশি, এটা হচ্ছে 1400 দিরহাম। জিপসামের চাহিদা অলওয়েজ বেশি থাকে, স্যালারি বেশি। ইভেন কাতারের একটা কোম্পানির নাম বলি, কেজি, খাইরন গ্রুপ, এইখানে আমরা একটা সময় প্রচুর লোক পাঠাইছিলাম 2016-15-এ। মানে এত ভালো রিপোর্ট ছিল, তখন কষ্ট অনেক কম ছিল যাওয়ার, এবং খুব শর্ট টাইমে ভিসা হইতো, এবং খরচ খুবই কম ছিল, লোক অনেক ভালো থাকতো গিয়ে, স্যালারিও ভালো ছিল। এবং এটা ভালো স্যালারি, 1400 দিরহাম দুবাইয়ের জন্য অনেক ভালো স্যালারি। এবং এই ভিসাগুলো কিন্তু সব এমপ্লয়মেন্ট, লাইক হচ্ছে কোনো ভিজিট ভিসা না, এমপ্লয়মেন্ট ভিসা হবে, ম্যান পাওয়ার হবে, লিগাল হয়তো ফ্লাইট যাবেন, কোনো হচ্ছে বডি কন্ট্যাক্ট, এয়ারপোর্ট কন্ট্যাক্ট, ম্যান পাওয়ার কন্ট্যাক্ট, এরকম কোনো অপশন নাই। আপনার লিগাল এমপ্লয়মেন্ট ভিসা হবে, বিএমডি থেকে আপনি ম্যান পাওয়ার পাবেন, দেন হচ্ছে ফ্লাইট যাবেন। সুতরাং যেটা হয় যে ভিজিট ভিসায় কিছু কিছু ক্ষেত্রে এরকম ইস্যু হয় যে ভিসা ভিজিট, ওইটাকে হচ্ছে আপনার ম্যান পাওয়ার করে ফ্লাইট দেয়,
ওই দেশে যাওয়ার পরে ভিজিটটাকে ওয়ার্কে কনভার্ট করতে হয়, সেখানে একটা কস্টের বিষয় আছে, একটা হ্যাসেল আছে। আমি এটাকে খারাপ বলতেছি না, হয়তো অনেকে করতে পারে বা একটা সময় অনেকেই করছে, ইদানিং এটা খুব কম। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, যে এই বিষয়গুলো কীভাবে ডিল হয়। ইভেন আজকে একজন ফোর্স ছিল কাতারে, তাকে হচ্ছে যে ভিসা দিছে নাকি কি ভিসা বললো ভাই, বিজনেস ভিসা, সে বলছে এখানে কনভার্ট করে দেবে। সো এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি ভিডিওস ইনশাল্লাহ আসতে থাকবে। লাইক আমি দীর্ঘদিন আসি, যতদিন বেঁচে থাকি ট্রাই করবো আপনাদেরকে হচ্ছে যে একদম আপডেট তথ্যগুলো আমি আগে নিজে জেনে বুঝে কনফার্ম হয়ে দেন দিব। নাইলে হবে কি, ধরেন আমার একটা তথ্য আপনি বিলিভ করলেন, তো যদি রং হয় তাহলে তো ধরেন আপনিও মরলেন আমিও মরলাম। সো এটা কোনোভাবে করা যাবে না। সো দুবাইয়ের তাতে কাম ব্যাক করি, 3টা ক্যাটাগরি আছে। শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, বেতন হচ্ছে 1050 দিরহাম, 9 ঘন্টা ডিউটি, থাকা কোম্পানির, খাওয়া নিজের। গেল জিপসাম কার্পেন্টার 1400 দিরহাম স্যালারি, 9 ঘন্টা ডিউটি, থাকা কোম্পানির, খাওয়া নিজের। গালফ রিটার্ন থাকলে মানে বিদেশ ফেরত অভিজ্ঞতা থাকলে সবাই গর্ভবতী পাবে, না থাকলে লোকাল এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। আর অনেকে আমাকে ফোন দিয়ে হচ্ছে খরচের কথা জিজ্ঞেস করেন, ভাই আগে আপনার ডকুমেন্টস নিয়ে অফিসে আসেন, যদি মনে হয় যে আপনি কোয়ালিফাইড আপনাকে ডেফিনেটলি বলে দেওয়া হবে। আর আমি ক্লিয়ার করি, টাকা পয়সার কোনো ইস্যু নেই এখানে, আপনাকে অগ্রিম দিতে হবে না, জামানত দিতে হবে না। আপনি আসবেন, দেখবো, বুঝবো, যদি মনে হয় আপনি কোয়ালিফাইড, আপনি ইন্টারভিউ ফেস করবেন বা আপনার ডকুমেন্ট সাবমিট করবো, যখন অনলাইন হবে তখন আপনি টাকা পয়সা দিবেন। বাট ভিসা হওয়ার পর অবশ্যই যেতে হবে, না হলে কী হবে, আমি একটা বিপদে পড়বো। সো আমি বিশ্বাস করি যে এইটা আপনি আমাকে ফেলবেন না, যেহেতু আমি আপনাকে বিপদে ফেলতেছেন, আপনি আমাকে ফেলবেন কেন। সো ভালো থাকবেন সকলে, অ্যান্ড হচ্ছে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্টস করে হচ্ছে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।